আপনার এই নতুন যে অন্তর্বর্তীকালীন সরকার, তারা তো জনগণের আমাদের সমর্থন নিয়ে তারা এসেছেন। তারা দেশের কিছু আহ, রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তনের জন্য কিছু সংস্কার কর্মসূচি সামনে নিয়ে এসেছে, সংস্কার কমিশন তৈরি করেছে। সেই সংস্কারের প্রস্তাবগুলো আমরা সমস্ত যত যথাযথভাবে আমরা সেসব পর্যালোচনা করেছি, পর্যবেক্ষণ করেছি, পরীক্ষা করেছি এবং আমরা আমাদের দলের পক্ষ থেকে আমাদের যে মন্তব্য, মতামত সেটা আমরা সংস্কার কমিশনগুলোকে দিয়ে দিয়েছি, মতামত দিয়েছি। এরপরে সেগুলো নিয়ে আলোচনা হবে এবং যেটা কথা আছে যে যেগুলোতে কনসেনসাস হবে, মতের ঐক্য হবে, সেগুলো সামনে নিয়ে আপনার নির্বাচন হবে এবং যিনি নির্বাচিত হবেন তারা সেই সংস্কারগুলোকে তারা ইমপ্লিমেন্ট করবে। এই হচ্ছে মোটামুটি ভাবে মুহূর্তকে আরো বিশেষ করে তুলতে পারজোয়ার শাহী পোলাও ঘর রাজকীয় স্বাদ এখন আপনার হাতের নাগালেই। একটা বোঝাপড়া। সংস্কারের নির্বাচন তো আলাদা জিনিস না। সংস্কারের মধ্যে চলবে, নির্বাচনের মধ্যে চলবে। আমাদের রাজনৈতিক দল হিসেবে আমাদের কাজ হচ্ছে জনগণের সঙ্গে সম্পর্ক করা। আমরা কিন্তু 31 দফার উপরেও এই কাজগুলো করেছি সারা দেশে। আমরা জনগণের সঙ্গে সম্পৃক্ততা করেছি, জনগণকে বুঝিয়েছি। আবার একই সঙ্গে আমরা ইফতার কর্মসূচি করছি আমাদের দলকে সুসংগঠিত করবার জন্য। নিঃসন্দেহে সেটা নির্বাচন প্রধান উপদেষ্টাই বলেছেন যে ডিসেম্বরের মধ্যে তিনি নির্বাচন করতে চান এই ধরনের আগ্রহ তারা। ব্যাপার হচ্ছে কি যে চীন সফর করাটা এটা নিঃসন্দেহে বর্তমান সরকারের একটা, আমি মনে করি যে এটা একটা বড় সাফল্য। কারণ ইতিপূর্বে আওয়ামী লীগের সরকারের আমলে একতরফা ভাবে চীনের সঙ্গে একটা দলের সঙ্গে সম্পর্ক গড়ে উঠেছিল। কিন্তু এই সরকারের পরিবর্তনের সঙ্গে সঙ্গে চীন তার যে চিন্তা ভাবনাগুলো পরিবর্তন করেছে। চীন এখন প্রায় সবগুলো রাজনৈতিক দলের সঙ্গেই কথাবার্তা বলছে, আর বিশেষ করে বাংলাদেশে চীনের যে বিনিয়োগ সেটাও অনেক অনেক বেশি এবং চীন কমিটও করেছে যে তারা আগামী দিনগুলোতে এই উৎপাদনে উন্নয়নে তারা বিনিয়োগ করবে। এটা নিঃসন্দেহে আমাদের জন্য আশাবাদের কথা।